দুদিন আগেই আমার বিবাহবার্ষিকী ছিল। এবছরটা আমরা নিজেদের মতো করে সময় কাটিয়েছি। সারাদিন একেবারে ঘরোয়াভাবে থেকে রাতের দিকে একটু ডিনার করতে গিয়েছিলাম। এই যা, যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল সেজন্য আমরা একটা ভেজ রেস্টুরেন্টে গিয়ে ভেজ খাবার দাবার খেয়েছিলাম। ভীষণ ভালো ছিল ওখানকার খাবার দাবারগুলো। আজকে দুপুরের রান্নায় স্পেশাল আমি বানিয়েছি পোস্তর বড়া। পোস্তর বড়ার জন্য পোস্তটা আরেকটু ড্রাইভাবে বাটলে ভালো হতো, একটু না জল জল হয়ে গিয়েছিল। বাঙালির কাছে পোস্তর একটা আলাদাই ব্যাপার থাকে, তাই না? পোস্তর বড়া, ভাপা, বিভিন্ন রকম খাবার হয় পোস্ত দিয়ে, ভীষণ টেস্টি লাগে, তাই না? অনেক দিন পরে আজকে আমি পোস্তর বড়া বানাচ্ছি। হঠাৎই আজ সকালবেলা যখন ভাবছিলাম যে কী রান্না করব, তখনই মাথায় এলো অনেক দিন তো পোস্তর বড়া বানানো হয়নি। পোস্তর ভাপাটা প্রায়শই বানিয়ে থাকি। পোস্তর ভাপা বানানোও কিন্তু ভীষণ সহজ। এভাবে পোস্ত বেটে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো দিয়ে, সর্ষের তেল দিয়ে, তারপরে ওই একটা ছোট্ট কিছু পাত্রের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিলে হালকা আঁচে একেবারে যখন মাখো মাখো হয়ে যাবে, সেটাও কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আজকে সকালবেলা স্নান পুজোটা করার পরে তারপরে আমি কিছুটা রান্না বসিয়ে ব্রেকফাস্টটা করলাম। আর বাকি সমস্ত যে রান্নাবান্নাগুলো, এগুলো এখন ধীরে সুস্থে করছি। বিয়েবাড়ি থেকে ফেরার পরে এখনও না একটাও জামা কাপড় আলমারিতে তুলে রাখার সময় হয়নি। নানা রকম কাজকর্ম নিয়ে ব্যস্ততা। আজকাল দেখছি সময়টা যেন অনেকটাই কম পড়ে যাচ্ছে। স্নান পুজো আর রান্নাবান্না করার পরে, বেসিক কাজগুলো করার পরে আর এক্সট্রা কাজের জন্য যেন সময়ই পাচ্ছি না। পোস্তর বড়াগুলো রেডি হয়ে গিয়েছে। এখন দুপুরের লাঞ্চ করব। সকালবেলা ডাল আর একটু লাউ শাক রান্না করেছিলাম ভাত রান্না করার সময়। এটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। এখন আমরা সবাই লাঞ্চ করব। আজকে শনিবার, দেবায়নের স্কুল ছুটি আছে, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে লাঞ্চ করতে, তাই লাঞ্চটা আগে সেরে ফেলি। পোস্তর বড়া আরও কীভাবে বানানো যায় প্লিজ আমাকে জানিও, আর কারা কারা ভালোবাসো সেটাও জানিও। ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।